মারামারি এইভাবে মারছে, কেন মারছে, কী বৃত্তান্ত তা আমরা জানি না। শুধু আমাদের একটা কথা বলা হয়েছে, মুখ ধুয়েছে, সেই মুখের জল ওই চৌবাচ্চার ভিতর পড়ছে, সেটা যদি বলে আমরা অপরাধ করি তাহলে আমরা অপরাধী। ওর জন্য আমাদের গায়ে হাত দিল, কি কারণে হাত দিল, ওই কারণটাই যদি হয় তাহলে এর বিচার না হোক যে আমরা কী করতে পারি। আমরা আমাদের জীবনের দাম নেই কোনো, আমরা ড্রাইভার বলে আমরা ট্রাক অনার্সে চ্যাংড়াবান্ধা ট্রাক অনার্সের সিন্ডিকেটে রিকোয়েস্ট করতে যাচ্ছি, আমাদের সেক্রেটারিকে আমাদের রিকোয়েস্ট করতে যাচ্ছি, খালি গাড়িগুলো, লোড গাড়িগুলো যত শিগগিরই হয় আমাদের এখান থেকে বের করে দেওয়া উচিত, আর না হলে এক্সপোর্ট কিছুদিন বন্ধ রাখা উচিত। এরকম সিচুয়েশনে না ঢোকাই ভালো আমাদের। আমরা ড্রাইভারের কোনো নিরাপত্তা নেই, সিকিউরিটি কোনো কাজ করে না। সিকিউরিটি যা আছে এখন, আগে পয়সা নিত, এখন সেনা পয়সা নিতে বারণ করেছে, তারপরেও ওরা কোনো মারামারি হবে যা হবে ওরা কোনো কিছুই দেখছে না, উল্টে আরও মারামারি বাধায় দিচ্ছে। এই ধরনের যদি কাজ হয় তাহলে আমরা ড্রাইভাররা কী করে ঢুকবো? আমি একটা মালিক কাম ড্রাইভার, মালিক অনার, চ্যাংড়াবান্ধার একটা অনার কাম ড্রাইভার, তাই আমি সুরক্ষিত নেই। এইভাবে আমরা চলবে কি করে আমাদের বলেন? আমি হাত জোর করে বলবো ট্রাক অনার্সে চ্যাংড়াবান্ধা ট্রাক অনার্সের সেক্রেটারিকে সামাদবাবুকে বলবো আমাদের এখান থেকে অবিলম্বে অতি শীঘ্রই লোড গাড়ি খালি গাড়ি আমাদের বের করে দেওয়া উচিত হলে উচিত ভালো হয়। তাহলে না হলে আমাদের জীবন সংকটের ভিতরে যাচ্ছে। আমরা এখানে ঢোকা আমাদের খুব কষ্টকর, কোনো নিরাপত্তা নেই, এর ভিতরে কোনো সেনা নেই, পুলিশ নেই, কিছু নেই, কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নেই। আপনারা যদি আমাদের একটু হেল্প না করেন আমরা বাঁচবো না, মেরে ফেলবে এখানে যে কন্ডিশন, এরকমই অবস্থা। যদি একটুখানি কথার জন্যই মারামারি হয়, একজনের উপরে একজন একটা ছোট্ট কথা বলেছে, মানুষ কি এটু যাবে স্নান করে না, কিন্তু ওই মুখ ধুয়েছে, ওইখানে বলেছি বলে একটা ফটো দিলাম, সাথে মগ দিলাম, ওটা নিয়ে বাইরে মুখ ধোয়া টানা, তারপরে গায়ে হাত তোলা। কয়জনকে মারছে? দুজন। কিন্তু আমাকে আগে ধাক্কাধাক্কি করে, একটা ড্রাইভার ছিল, সে বাইরে যায় খেতে, তাকে তখন মারে। আমি স্নান করতে জোরে 3 থেকে 4 জন। এই যে গেঞ্জিটা ছিঁড়ে দিছে, এই যে দেখেন অবস্থা, 3 জনা না 4 জনা ধরেছে। আমি তখন স্নান করছিলাম, আমি দেখিনি জিনিসটা, তবু আমি জোরতে এসেছিলাম, তার ভিতরে সব পালিয়ে যায়। তারপরে কোম্পানি কমান্ডার আসে, আমাদের কাছে বিষয়গুলো শুনে মানে আপনাদেরকে পার্কিং থেকে টেনে মারছে না? সুস্থ করে, তা বললো যা হবে সকালে বিচার হবে। আর আমাদের যদি বিচার না হয় যদি আমাদের ট্রাক অনার্স আমাদের যদি বিচার না করতে পারে, তাহলে কালকে যদি গাড়ি ঢুকে এখানে ড্রাইভাররা গাড়ি চালাবে। ড্রাইভারদের সংগঠন নেই বলে কেউ কোনো কথা বলতে চাচ্ছে না। ড্রাইভারদের সংগঠন মজবুত নেই অনেকে ভাবে, কিন্তু ড্রাইভারদের সংগঠন এত মজবুত আছে, কেউ কোনোদিন কিছু বলতে পারবে না। ড্রাইভাররা একটাই কথা জানে, সবাই মানুষ, সবাই নিয়ে চলতে চায় জীবনে। ড্রাইভাররা নিজেরা কোনোদিন কোনো আনন্দ উপভোগ করি, লোকের আনন্দ সবসময় করার দিতে ব্যস্ত ড্রাইভার। আজকাল ড্রাইভারদের কোনো সম্মান নেই। ড্রাইভার